গুড মর্নিং বন্ধুরা, আমি আজকে আবারও একবার বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। আজকের কিন্তু দীঘা ঘোরাটা একটু অন্যরকম, শুধু সমুদ্র দেখা না, তার সাথে দীঘার যে মন্দিরটা, জগন্নাথ মন্দিরটা হয়েছে, সেটা কিন্তু আমার একবারও দেখা হয়নি। তো সেই জন্য সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমাদের পাড়ার সাথে এত বৃষ্টি হচ্ছে, কিন্তু এদিকটা কিন্তু বৃষ্টি নেই, ওয়েদারটা খুবই সুন্দর। তো বালুর ব্রিজের ওপর থেকে যাওয়ার সময় মাকে একবার নমস্কার করে নিলাম, তারপরে আবারও এগিয়ে চলেছি আমরা। তো এখানে যেতে যেতে কিন্তু আমি বলবো প্রথম হল্ট আছে কিন্তু বাসের আমাদের কোলাঘাটে। তো যেহেতু সকালে 5:25 বাজছিল, আমরা কেউ টিফিন করে বেরোতে পারিনি, তো সেই জন্য কিন্তু এখানটায় বেরিয়ে বেশ এখানে একটু টিফিন করে নিলাম, সকালে ব্রেকফাস্ট যাকে বলে। আর বাস ভাড়া কিন্তু প্রত্যেকের 410 টাকা করে। আর মোটামুটি বেশ ভালোই রাইট টাইমে পৌঁছে দেয়, পরিষেবা খুবই ভালো। আগেও আমি গিয়েছিলাম, আর ঠিক সেই বাসটাই কিন্তু যাচ্ছি। শুনে নেওয়া যায়। আমরা যে বাসটায় গেছিলাম আগেরবার চারখোলা নেমে মন্দারমণি, এটা সেই বাসে আবার দেখা হলো এতদিন বাদে। অক্টোবরে গিয়েছিলাম 2025-এর এখন জুলাই। এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি, টিফিন সকালে আলুর পরোটা ছিল না, আলুর পরোটা তো খাওয়া হয়নি আমাদের, আলুর পরোটা খাওয়া হয়নি। 5:25 বাস ধরবো বলে সারা রাত তো টেনশনে ঘুমই হয়নি, তাই জন্য না বাসের অর্ধেক রাস্তা আমি ঘুমাতেই চলে এসেছি। দীঘার যে গেটের ভিডিওটা করব সেটাও কিন্তু আমার মিস হয়ে গেছে। তো দেখো আমরা কিন্তু ঢুকে পড়েছি, একদম ঢুকে গেছি, চলে এসেছি, প্রায় চলে এসেছি। আমরা যে হোটেলটা নিয়েছি সেটা হলো হোটেল গ্রিন পার্ক, একদম জগন্নাথ মন্দিরের যে মাসির জগন্নাথ দেবের মাসির বাড়ির গেটটা যে একদম তার সামনে। তো আমরা ফ্রন্টের দিকে একটা রুম নিয়েছি যাতে সাগরের ভিউটা দেখতে পারি। তো রুমটাও তোমরা দেখে নাও, রুমটা কিন্তু বেশ সুন্দর, দেখতেই পাচ্ছ সেটা। আর এটার কিন্তু ভাড়া হলো 2500 টাকা করে পার ডে। তো আগের থেকেই তোমাদের বলে দিলাম যাতে পরে আমার মিস না হয়ে যায়। আর এই যে দেখো, চলো এগিয়ে যাই, ব্যালকনিটা আগে দেখিয়ে দিই তোমাদের। তো এই যে দেখো সামনে দেখো ব্যালকনি। তো চলো ব্যালকনিটার রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, গোছানো গাছানো, এসি আছে, এসি দিয়ে কিন্তু 2500 টাকা ভাড়া। এই যে দেখো সেই দূরে সমুদ্র, প্রাণটা একদম মানে কি বলবো ভরে উঠলো দেখে সমুদ্রটাকে, মানে আকুলি বিকুলি করে যেন মনটা আমার একটু। আর এইটা দেখো বাথরুমে চলে এসেছি, তোমাদের দেখাতে গিজার আছে, কমোড, আর এদিকে তোমার বালতি একটা মগ দিয়েছে, এদিকে বেসিন আছে, আর আমাদেরকে কিন্তু একটা সাবানও দেওয়া হয়েছে, যেটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছি। তো বাথরুমটা একেবারে খুব ছোট না, মোটামুটি বেশ বড়ই আছে। তো এবারে আমি ড্রেসটা চেঞ্জ করে বেরোবো। তো এই যে দেখো তোমাদের দাদা আর আমি যাচ্ছি আমরা মাসির বাড়ি, এখান থেকে দাদা বুড়ি বাড়ি। আরে না, তো আমরা যে হোটেলটা আসছি মোটামুটি ভালো, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, দেখে নাও কেমন লাগছে। চলো এবার মাসির বাড়িটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি গেট। দাঁড়াও লেখাটা আমি দেখিয়ে দিই তোমাদের, দেখো জুম করে দেখালাম, দুয়ার এটা। তো চলো দুয়ারে আমরা প্রবেশ করে ঘুরতে থাকি। চলো, এখনো অবধি আমি বিকেলে যাব মন্দিরে, এখন একটু সমুদ্রের পাড়ের দিকে যাচ্ছি। প্রচণ্ড রোদ্দুর, ভালোই গরম আছে জানো তো, ওয়েদারটা একেবারে কম না। তবে আজকে ভালো হয়েছে, একদিক থেকে বৃষ্টিটা পাইনি, ভেবেছিলাম মনে হয় প্রচুর বৃষ্টি পাবো, কিন্তু সেই অর্থে বৃষ্টি নেই। ঝাউ গাছ খুব সুন্দর। চলে এসেছি, দেখে নাও। এখানেও পুজো হয়, রাধাকৃষ্ণ, এটা রাধাকৃষ্ণ পুজো হচ্ছে এখন, ব্রাহ্মণ পুজো করছে দেখো।
এসেছি সমুদ্রের ধারে। আজকে কিন্তু ঢেউ প্রচন্ড বড় বড় ঢেউ হচ্ছে। দেখো দেখো একবার, বাপরে। এগিয়ে আসো, দেখো কত বড় বড় ঢেউ। আমি একাই জলে নেমেছি, তোমাদের দাদা সেই দূরে দাঁড়িয়ে আছে, ভয়ে আসবে না, জলে ভয় পায় প্রচন্ড। অনেক বড় একটা ঢেউ এসে গেছে, দেখো। বেরোনোর জন্য তোমাদের দাদার সাজগোজ চলছে, আমি রেডি। বেরোবো আমরা জগন্নাথ টেম্পল দেখার জন্য। চোখ ফেটে আসছে। যারা যারা দেখোনি, চুপ করো তুমি, যারা যারা দেখোনি চলো আমার সাথে আমি ভাবলাম দেখার জন্য। জগন্নাথ দেবের দর্শন করবে, চলো আমিও যাচ্ছি সেই কারণে। এই আমার ড্রেস, আর এই যে হচ্ছে তোমাদের দাদা। মাতাজিকে ফোন করো না কিন্তু বুড়ি খানা বেশ করো, দেখো আমার সবার আগে বুড়িটা দেখো। বুড়ি মাতাজিকে ফোন করো। তো চলো আমার সাথে থাকো, দেখতে থাকো। বন্ধুরা আমরা চলে এসেছি মন্দিরের কাছে। আমরা যে হোটেলে আছি সেখান থেকে কিন্তু ওয়াকিং ডিস্টেন্স, তোমার 2-3 মিনিট লাগবে পায়ে হেঁটে আসতে। আর টোটোতে তোমরা আসতেই পারো, 10 টাকা করে নেবে এই পর্যন্ত আসতে। মন্দিরে ঢোকার পথে 10 টাকা দিয়ে একটু তিলকও লাগিয়ে নিলাম। তো তোমাদের দাদা কিন্তু লাগায়নি, আমি একা লাগিয়েছি। তো এখানে আমি তোমাদেরকে বলে রেখে দিই, মন্দিরে প্রবেশ কিন্তু করতে গেলে তোমাদেরকে জুতো আর মোবাইল স্টিক কিন্তু নিয়ে আসবে না। মোবাইল স্টিক ভেতরে কিন্তু ঢুকতে দিচ্ছে না, প্রত্যেকটা ব্যাগ চেকিং হচ্ছে। আমাকেও আবার ফেরত এসে, আর এটা হলো পার্কিং, এখানে কিন্তু গাড়ি রাখার ব্যবস্থা আছে, যত গাড়ি নিয়ে আসতে পারো তোমরা এখানে পার্কিং করতে পারবে একদম মন্দিরের কাছে। আর সামনে গিয়ে এখানে একটা সামনে ডানাতে ঘর আছে, এই যে এই ঘরটা, এখানে তোমাদের ব্যাগ দেবে একদম সম্পূর্ণ ফ্রিতে, জুতোগুলো রাখতে পারবে। আর সেই সাথে ফোনের সেলফি স্টিক যা থাকবে সেগুলো কিন্তু এখানে রেখে দিতে হবে। কিছু কিছু জায়গায় ভেতরে ফটো তোলা বারণ আছে, আর ম্যাক্সিমাম তোমরা সব জায়গাতেই ফটো তুলতে পারবে। আমিও তুলেছি সেরকম, আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো আমার সাথে এগিয়ে যাও। আর দেখো, আর এই যে দেখো এই ব্যাগের মধ্যে কিন্তু জুতো রেখে দিচ্ছি। পরে আবার আমার বোনের মেয়ে এটা, ও সেলফি স্টিকটা আমার আবার রাখতে আসতে হয়েছিল। আর তোমরা কিন্তু এটা ভুল করো না, সেলফি স্টিকটা এখানেই রেখে যেও ব্যাগের মধ্যে, নাহলে কিন্তু তোমাদেরকে আমার মতন আবারও ব্যাগে আসতে হবে। তো দেখো কি ভিউটা কত সুন্দর লাগছে না দূর থেকে, দেখো মন্দিরটা। এরপরে তো রাতের শোভা আরও দারুণ দুর্দান্ত। এই যে সবে সন্ধে সন্ধে হয়ে এসেছে, তো আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে মেন গেট। মেন গেট হচ্ছে দুটো, একটা এই পাশের দিকে, একটা হচ্ছে সামনের দিকে আছে। তো আমরা এই পাশ থেকে ঢুকেছি, সামনের দিক থেকেও আর একটা গেট আছে। তো চলো মন্দিরটা তোমরা দেখো যে কতটা সুন্দর, আর অনেকটা জায়গা নিয়ে, আমি বলতে পারবো না ঠিক কতটা জায়গা, কিন্তু বেশ অনেকটা জায়গা নিয়ে।
আমার পিছনটা ফলো করো আর দেখতে থাকো। আর এইখানে কিন্তু যারা তোমার পুজো টুজো মানে করে এখানে যারা সেবক তারা কিন্তু এই জায়গাটাতে থাকে। আর ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছ এটা এখান থেকে কিন্তু আর একটা গেট, তোমাদেরকে বললাম না দুটো গেট, একটা আমরা এই গেট থেকে ঢুকেছি আর একটা ওই দিক থেকে, এই দুটো গেট দুই দিক থেকে। আর এখানটায় কিন্তু ওই তোমার বিভিন্ন ধরনের গীতা পাঠ হোক বা যাই হোক মন্ত্রপাঠ ওইখানটায় হচ্ছে। আর এখানটায় দেখো রথ, জগন্নাথ সুভদ্রা বলরাম তিনটে রথ এখানে পরপর দাঁড় করানো আছে। আর এই যে মন্দির, অপূর্ব অপূর্ব দৃশ্য, চোখ পুরো জুড়িয়ে গেছে আমার দেখে, খুবই সুন্দর লেগেছে। তো আমি বলবো যারা যারা আছো, যারা যারা এখনও পর্যন্ত দেখোনি তারা কিন্তু অবশ্যই এসে একবার এই পুরী মন্দিরটা দেখে যেও, খুবই সুন্দর লাগবে তোমাদের। আমারও প্রচণ্ড প্রচণ্ড ভালো লেগেছে, দুর্দান্ত লেগেছে, দারুণ হয়েছে। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই আর তোমাদের দেখাতে থাকি। प्रेम का सागर मन में बहता है। ओम श्री कृष्णाय गोविंदाय गोपी जन वल्लभाय स्वाहा। ओम श्री कृष्णाय জায়গাটা পদ্ম সরোবর দিয়ে ঘেরা, চারিপাশে কিন্তু পদ্ম। नील गगन में सूरज निकले, यमुना किनारे राधा बोले, तेरे नाम से जागे संसार, मधुर मुस्कान में है प्यार। ओम श्री कृष्णाय गोविंदाय गोपी जन वल्लभाय स्वाहा। ओम श्री कृष्णाय गोविंदाय गोपी जन वल्लभाय स्वाहा। বন্ধুরা সবারই একবার এসে ঘুরে যাওয়া উচিত, এখানে দারুণ লাগছে, সুন্দর অপরূপ দৃশ্য। জয় জগন্নাথ, এদিকে চলে আসো। এই যেটা হলো মেন মন্দির, যাবো আমরা এখন। 8টা পর্যন্ত খোলা থাকে, 8টা পর্যন্ত খোলা থাকে। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, অপরূপ দৃশ্য। ঠাকুর ঠাকুর না ঠাকুর এই! এটাই ব্যাপার। ঠাকুর আমাদের ভেতরে, ঠাকুর সব জায়গাতে আছে, ঠাকুর আমাদের ভেতরে, ঠাকুর সব জায়গায়। আর এই যে আমার বোন আছে সাথে, ছোট বুনু। আর कृष्णाय गोविंदाय गोपी जन वल्लभाय स्वाहा। ओम श्री कृष्णाय गोविंदाय गोपी जन वल्लभाय स्वाहा।
शांत मन प्रातः का এখানে আমার কড়াই দেখে মনে হলো এখানে মনে হচ্ছে জগন্নাথ দেবের ভোগ রান্না করা হয়, সম্ভবত রান্নাঘর, এটা রন্ধনশালা। যেহেতু এখন ঝুলন চলছে তো এখানে লম্বা যে লাইনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রাধাকৃষ্ণ যে এই যে ঝুলছে এই ঝুলনটা দেখার জন্য কিন্তু লাইনটা ছিল। এখান থেকে কিন্তু এবার আমরা মন্দিরের বাইরে বেরিয়ে যাবো আস্তে আস্তে। প্রসাদ কিনে নিয়েছি এখান থেকে, মন্দির এই যে সামনে, আর এই পাশে বিক্রি হচ্ছে ওই যে ওই জায়গাটায় দূরে, এইখানটায় প্রসাদ বিক্রি হচ্ছে ওই যে ওইখানটায় দেখো। তো এই যে কিনে নিয়েছি আমরা প্রসাদ। চলো এবারে দেখি কি দিয়েছে, একটু খাবো, তোমাদের দাদাও খাবে আমরাও খাবো। প্রসাদ ছোট ছোট গজা, পুরীর মন্দিরে, এই মন্দির পুরী না সরি দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ। মন্দিরটা একবার দেখে নাও আবার তোমরা, প্রচুর ঝুলে আছে এখানে, ঝুলন হচ্ছে এই জায়গাটায়, ঝুলন হচ্ছে ওই যে। আমরা এইদিকে যাচ্ছি, মেন মন্দির দেখা কমপ্লিট হয়ে গেছে। ওইটাও না বেরোনোর রাস্তা, বেরোনোর রাস্তা। আমরা কিন্তু মেন মন্দির থেকে বেরোনোর পরে কিন্তু চলে এসেছি এখানে নিউ দীঘাতে, কারণ আমরা ওল্ড দীঘাতে আছি। তো কালকের দিনটাই থাকবো, সেই জন্য কিন্তু নিউ দীঘাতে একটু ঘুরবো বলে এখানে চলে এসেছি, আর বিচে অল্প একটু বসে সময় কাটালাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, আজকের মতন বাই, আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে।